এখন যখন তুমি আমার ভিডিওতে ক্লিক করছো, বাংলাদেশ সময় রাত তো কমপক্ষে আমাদের 12টা তো বাজে। আর তোমরা যেহেতু আমার এই ভিডিওতে ক্লিক করেছো, তোমরা অন্তত আর কিছু জানো আর না জানো 3টা বিষয় খুব ভালোভাবে জানো। প্রথমত, আজ কিন্তু আমাদের মাসের 1 তারিখ, অর্থাৎ আমাদের জুন মাসের কিন্তু 1 তারিখ। দ্বিতীয়ত, যেহেতু আজকে আমাদের মাসের 1 তারিখ, সেক্ষেত্রে প্রত্যেক মাসের 1 তারিখে কি হয়, নর্মালি আমাদের সেই মাসে পেপারসটা অ্যাভেলেবেল হয়ে যায়। জুন মাসের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় না। জুন মাসের 1 তারিখে কিন্তু আমাদের জুন মাসের যে পেপারসটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর 3 নাম্বার যে বিষয়টা, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ জুন মাসের পেপারসের উপরে কিন্তু আমাদের এবার 50% ডিসকাউন্ট দিয়েছে। তো এই 3টা বিষয় যারা জানে, কিংবা এই 3টার মধ্যে যে কোনো একটা বিষয় যারা অবগত আছে, তারা কিন্তু আজকে আমার এই ভিডিওতে কিন্তু ক্লিক করেছে। যে কারণে আমার এই ভিডিওতে ক্লিক করুক না কেন, আমার কাজটি হচ্ছে আমার ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি এক্সপ্লেন করা, যেন এমবি দিয়ে যে প্লেয়ারটি আমার ভিডিওটা দেখতেছে সেজন্য আমার ভিডিওটা দেখে উপকৃত হয়। অলরাইট, তোমরা যে উদ্দেশ্যে আসো না কেন, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু হতাশ হবে না, কারণ এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু জুন মাসের পেপারসটা কিন্তু ডিসকাউন্ট সহ কিন্তু পারচেজ করে দেখাবো, আর বোঝাবো যে কিভাবে পেপারসটা পারচেজ করলে তোমরা উপকৃত হবা কিংবা লাভজনক হতে পারবে। জুন মাসের পেপারসটি পারচেজ করে প্রত্যেকটি আইটেম রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, 3টা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে হলে চলে যেতে পারো ড্রিম টাও, এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের কি করতে হবে। আমাদের কিন্তু জুন মাসের পেপারসটা কিন্তু পারচেজ করে দেখাতে হবে, আর এটার জন্য কিন্তু আমাদের পেপার সেকশনে কিন্তু যেতে হবে। তো আমার এই কথা শুনে হয়তোবা তোমরা অনেকে কিন্তু পেপারসটা পারচেজ করার জন্য কিন্তু পেপার সেকশনে চলে গেছো। পেপার সেকশনে যাওয়ার আগে আমি তোমাদের কিন্তু আরেকটা বিষয় কিন্তু ইনফর্ম করতে চাই। তো এটা দেখানোর জন্য তোমাদের কিন্তু একটু হোমে চলে আসতে হবে। এরপর আমাদের লাক রয়েল যে সেকশনটা আছে এটার মধ্যে এন্টার করে ফেলো। তো এখানে লক্ষ্য করে আমাদের জুন মাসের যে পেপারসটা রয়েছে সেই রিলেটেড আমাদের বিপি যে রিং ইভেন্টটা রয়েছে, কিংবা আমাদের পেপার ডিসকাউন্ট ইভেন্ট, তোমরা যে নামেই চিনো না কেন, কিংবা যে নামে ডাকো না কেন, এই রিং রয়েল ইভেন্ট কিংবা আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে লাক রয়েল সেকশনে। তো এই ভিডিওতে আমি যেটা করবো, আমি দুইভাবে কিন্তু তোমাদের পেপারসটি পারচেজ করে দেখাবো। একবার কিন্তু পেপারস রিং ইভেন্টে স্পিন করে কিন্তু পেপারসটা পারচেজ করবো, আরেকবার কিন্তু আমরা ডাইরেক্ট পেপারসটা কিন্তু পারচেজ করে দেখাবো। এক্ষেত্রে তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবা কিংবা বুঝতে পারবা যে আমাদের ডাইরেক্ট পেপারসটা পারচেজ করাটা লাভজনক হবে, নাকি আমাদের পেপারস রিং ইভেন্টে স্পিন করে এবার আমাদের পেপারসটা পারচেজ করাটা লাভজনক হবে। কথা হচ্ছে ভাই, এখন না, ভিডিও লাস্টে কিন্তু আমি তোমাদের স্পিন করে পারচেজ করে দেখাবো। এখন জাস্ট কিন্তু আমরা ডাইরেক্ট পেপারসটা কিন্তু পারচেজ করে নিব। অলরাইট, ডাইরেক্ট পেপারসটা পারচেজ করার জন্য আমরা কিন্তু লাক রোল সেকশন থেকে হোমে চলে আসবো। এরপর কিন্তু আমরা ডাইরেক্ট পেপারসটি পারচেজ করার জন্য আমরা পেপারস যে সেকশনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিব। এবার দেখো, ঠিক মাঝামাঝি পর্যায়ে নিচের দিকে আমাদের আনলক বলে কিন্তু একটি ওয়ার্ড লেখা আছে কিংবা কথা লেখা আছে। তো এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু এই যে আনলকের যে ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো এখানে কিন্তু আমাদের 50% ডিসকাউন্টে কিন্তু মোট 2টি প্যাকেজ রয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস। তো এখানে আমাদের প্রিমিয়াম পাসটি কিন্তু 50% ডিসকাউন্টে নিতে হলে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো কিন্তু খরচ করতে হবে। আর আমাদের প্রিমিয়াম প্লাস পাস যেটা রয়েছে, যেটা আমরা প্রত্যেকবার 899 ডায়মন্ডে নিই, সেটা কিন্তু আমরা মোটামুটি কিন্তু 700 ডায়মন্ডে কিন্তু নিতে পারতেছি। এক কথায় বলতে পারো প্রিমিয়াম পাসের খরচেই কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাস পাস কিন্তু হয়ে যাচ্ছে এইবার। তবে ভাই, তোমরা কিন্তু সবাই এই নর্মালটাই নিও, ইট মিনস আমাদের প্রিমিয়াম পাসটাই নিও। হুদাহুদি ডায়মন্ড নষ্ট করার কিংবা টাকা নষ্ট করার কি দরকার? আমি তো ভিডিও করবো ভাই, যার কারণে কিন্তু আমাকে প্রিমিয়াম প্লাস পাসটাই নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু পারচেজ করার জন্য কিন্তু প্রিমিয়াম প্লাস পাসের যে অফারটা রয়েছে এটার উপর ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাস যে পাসটা রয়েছে এটা কিন্তু পারচেজ হয়ে যাবে। এখানে কিছুক্ষণ অ্যানিমেশন দেখাবে, আর নিচে কিন্তু আমাদের স্কিপ বাটন রয়েছে। যখনই স্কিপ বাটন আসবে তোমরা কিন্তু স্কিপ করে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু নষ্ট করে দিবা। অলরাইট, এবার ডাইরেক্ট কিন্তু আমরা পেপারসের মধ্যে কিন্তু এন্টার করে ফেললাম। এবার যেটা করতে হবে ভাই, এখন কিন্তু আমাদের পেপারসের লেভেল মাত্র 101 লেভেল পর্যন্ত নিতে হবে, তাহলে কিন্তু আমরা পেপারসের যে প্রত্যেকটা আইটেম রেট রয়েছে এগুলো কিন্তু পারচেজ করে দেখাতে পারবো। দ্যাটস ওয়াই প্রত্যেকটা আইটেম রেট এখন দেখাতে হলে আমাদের কিন্তু ব্যাজেস কিনতে হবে। ব্যাজেস কেনার জন্য আমরা কিন্তু মোটামুটি ডান পাশে উপরে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আপগ্রেডের মতো কিন্তু একটি আইকন দেখতে পাচ্ছি। তো নরমালি এটার উপর আমরা ক্লিক করে দিলাম। এবার আমরা কিন্তু ব্যাজেস কিনে নেব। এই যে দেখতে পারতেছো 599 ডায়মন্ড, এটার উপর ক্লিক করে কিন্তু আমরা ব্যাজেসটা কিনে নিচ্ছি, আর কি 50 ব্যাজেস। আর হ্যাঁ, একটা কথা বলি, বাইরের থেকে গানের সাউন্ড আসতে পারে। বেসিক্যালি আমি যে সাইপ্রাসে আছি, যে কোম্পানিতে কাজ করতেছি, সেখানে কিন্তু আজকে পার্টি, আজকে আর কালকে, যার কারণে কিন্তু পার্টির যে শব্দ, এক কথা বলতে পারো অনেক জোর জোরে বিট দিয়ে গান বাজাচ্ছে। তো এক্ষেত্রে শব্দটা আমাদের ফোনের মধ্যে আসতে পারে।
তবে আসার চান্স খুবই কম, কারণ আমি যে ফোনটা ইউজ করতেছি কিংবা মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা নয়েজ ক্যান্সেলেশন আছে, তারপরেও আসতে পারে বলা যায় না, কারণ আমি ঘরে থাকতে পারতেছি না, এত সাউন্ড হচ্ছে। তো যদি সাউন্ড আসে সেক্ষেত্রে তোমাদের কাছে সরি আমি। অলরাইট, এবার আমরা যেটা করবো প্রত্যেকটা আইটেম রেট তোমাদের কিন্তু রিভিউ করে দেখাবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভল্টে গেলাম। প্রথমত হচ্ছে আমরা আমাদের যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু রিভিউ করবো। দ্যাটস ওয়াই আমাদের মেল বান্ডেলের আইটেম রেটগুলো কই, এখান তো দেখা যায় না। ওকে ঠিক আছে, এইখান থেকে না দেখা গেলে আমরা হচ্ছে ড্রেসের মধ্যে এই যে দেখা যাচ্ছে, এই যে ফুল ইকুইপ করে নিলাম। এই যে দেখতে পারতেছে আমাদের মেল বান্ডেলটা, এটার ভাই প্যান্টটা আমার কাছে ভালো লাগে নাই, তবে এটার যে বুকের কাছে যে ডিজাইনটা দিয়েছে ইট মিনস জামাই বলতে পারো। এইটা আর এটার যে হেডটা রয়েছে হেডটা কিন্তু সুন্দর আছে, তবে হেডটা সামনের দিকটা ভালো না হলো এটার মাথার উপরে যে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু সুন্দর ছিল। আর এখানে দেখো একটা কিন্তু আমাদের টি শার্টও দিছে, দেখতে পারতেছো ভাই জামাটার চেয়ে টি শার্টটা কিন্তু বেশি সুন্দর। আমার কাছে কিন্তু টি শার্টটা ভালো লেগেছে, দেখতে পারতেছো টি শার্টটা কিন্তু মানাইছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের ইমোট সেকশনে একটা ইমোট দিয়েছে, ইমোটটা কই, এই যে ইমোটটা, এই যে দেখতে পারতেছো ভাই ইমোটটা কিন্তু ভাই মোটামুটি সুন্দর আছে, অনেকটা আমাদের ফ্লাইক ইমোটের মতো ওরকম কনসেপ্টে কিন্তু সাজানো হয়েছে। ইমোটটা ঠিকঠাক আছে, আমার কাছে ভালো লেগেছে, খারাপ না, মোটামুটি অ্যানিমেশন সুন্দর আছে, সব কিছুই সুন্দর। এরপরে আমাদের কালেকশন সেকশনে গেলে আমরা কিন্তু একটি, আরে বাবা এখানে কি হলো, অন্ধকার হয়ে গেল কেন? ও আচ্ছা, এখানে আমাদের নতুন অপশনটা অন করতে বলছে, ওটা অন করার দরকার নেই আমাদের। এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো ভাই, অস্থির একটা ব্যাকপ্যাকের স্কিন, এটার যে লুক, কালার কম্বিনেশন প্লাস ডিজাইন সত্যি মারাত্মক। এটা কিন্তু একসময় অনেক লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন হয়ে যাবে যদি ফ্রি ফায়ার ততদিন তাদের যে রেপুটেশন সেটা ধরে রাখতে পারে। আর লুটবক্স স্কিনটা অস্থির ভাই, এই যাবৎকালের যতগুলো লুটবক্স স্কিন এসেছে মানে সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্কিনটা আমার কাছে লাগছে। এছাড়া এখানে দেখা একটা সার্বোর্ড স্কিন রয়েছে, সার্বোর্ড স্কিনটা সুন্দর, আমার কাছে সার্বোর্ড স্কিনটা ভালো লেগেছে। এরপর ভ্যাগেলের মধ্যে গেলে আমরা একটা মনস্টার টাকার স্কিন দেখতে পাচ্ছি, এই যে দেখতে পারতেছো মনস্টার টাকার স্কিনটা ভালো না, মোটামুটি আর কি একদম নর্মাল একটা মনস্টার টাকার স্কিন। আর প্রোফাইল আর আদার্সে তো নর্মাল নর্মাল আইটেম রেট, এগুলো দেখে আর কি করব। আর এখানে জাস্ট একটা ফিমেল বান্ডেল আছে, এটা দেখাতে হলে আমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। অলরাইট, আমরা কিন্তু ক্যারেক্টার পরিবর্তন করে নিয়েছি, দেখতে পারতেছো। এইবার এই ফিমেল যে বান্ডেলটা আছে এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এই যে আমাদের ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, আমরা একটু ইকুইপ করে নিই। কোথায় গেল, এই যে আমরা ফুল ইকুইপ করে নিচ্ছি। এই যে দেখতে পারতেছো ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। বেসিক্যালি এটার যে মুখের মাস্কটা আছে এটা অনেকটা কিউট, ঠিক আছে, এটা জামাটা সুন্দর না হলেও আমি তোমাদের একটু প্রমাণ সহ দেখাই। কেমনে দেখাবো প্রমাণটা, ওয়েট, কেমনে বুঝাবো এটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এই যে জামার মধ্যে যে না এটা তো ভালো লাগছে না, এই যে দেখো, এবার দেখো এটার চুলটা আর এটার যে মুখের মাস্কটা খুবই কিন্তু ইউনিক আর সুন্দর। মেয়েরা কিন্তু আমি 100% শিওর থাকি, আমি বলে দিচ্ছি মেয়েরাটাও অনেক ইউজ করবে একটু কম্বিনেশন করে পরে, ঠিক আছে। আর যাই হোক, এখান থেকে সব কিছু দেখা শেষ। আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েপন সেকশনে যাব। ওয়েপন সেকশনে কিন্তু আমাদের কিছু কিছু আইটেম রেট দিয়েছে, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। যেমন এখানে দেখো আমাদের এই যে এখানে কিন্তু এই সেটের একটা স্কিন দিয়েছে, যেটা দেখতে লেজেন্ডারি হলো, অ্যাবিলিটি খুব একটা ভালো না, মোটামুটি ঠিকঠাক আছে, চলে আর কি মোটামুটি। এছাড়া কিন্তু আমাদের আর কি দিয়েছে, এটা নর্মাল। মেল্টের মধ্যে আমাদের একটা ব্যাটারি স্কিন দিয়েছে, ব্যাটারি স্কিনটাও লেজেন্ডারি আছে, সুন্দর, এটাও কিন্তু ইউজ করার মতো ভালো একটা ব্যাটারি স্কিন দিছে। এরপরে এরপরে আর কি দিয়েছে, গ্রেনেডের মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনেড দিয়েছে, এই যে দেখতে পারতেছো গ্রেনেডটা মোটামুটি ঠিকঠাক আছে, আহামরি কিছু না। আর হ্যাঁ, তোমরা একটু পরপর দেখবা যে আমার ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু লোডিং নিচ্ছে, মনে হচ্ছে যে আমার নেট খারাপ, তাই না? বিষয়টা এমন না, আমি আসলে বাংলাদেশে নাই, যার কারণে হচ্ছে বাইরের নেটওয়ার্ক দিয়ে ফ্রি ফায়ার একটু ঝামেলা করে, ওকে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি নিজেও খেয়াল করছি, আর আমি বাইরের দেশে এসে ফ্রি ফায়ার ঠিকমতো খেলতে পারছি না, প্রচণ্ড পিং সমস্যা দিচ্ছে। সব কাজ হাই স্পিডে হয়, তবে ফ্রি ফায়ার ঢুকলে খুবই সমস্যা করে, হয়তো বা সার্ভার প্রবলেম। এটা স্বাভাবিকভাবে, এটা আমি বাংলাদেশ সার্ভার, আমি যদি অন্য সার্ভারে যাই স্বাভাবিকভাবে হচ্ছে এটা সমস্যা করবে, অন্য সার্ভার বলতে অন্য দেশে আসলে আর কি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।